সবাই এরকম বলতেছে তুমি রাত্রে আসতেছো, কী করে প্রত্যেকদিন রাতে দেরি হয়। ম্যাক্সিমাম বাধা এসছে আসলে ফাইন্যান্সিয়ালি। আমার পারিবারিক দিক থেকে তেমন কোনো সমস্যা ছিল না, কজ আমার আম্মু সাপোর্ট করেছে। আমার আম্মু চাইতো আমি একজন নৃত্যশিল্পী হই। আমার বাবা একজন সিঙ্গার ছিলেন উনি। তো আমার ফ্যামিলি থেকে ব্যক্তিগতভাবে যদিও আমি কোনো প্রবলেম না ফেস করি, কিন্তু আমার মহল্লায় যেহেতু আমি বড় হয়েছি রাজশাহীতে, একটা ছোট্ট একটা মহল্লা, তো সেইখানে অনেক সমস্যা ছিল। যখন আমি অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরতাম, এলাকার লোকজন দেখা যাচ্ছে বাঁকা চোখে দেখছে বা কমপ্লেন দিচ্ছে আমার বাসায় এসে। তো এই জিনিসগুলোর জন্য একসময় ফ্যামিলি পার্সনরাও বিরক্ত ফিল করছিল যে তুমি নাচটা ছেড়েই দাও, সবাই এরকম বলতেছে তুমি রাত্রে আসতেছো, কী করে প্রত্যেক দিন রাতে দেরি হয়। বিকজ আমি যদি একটা কনসার্টে যাই আমার রাতে আসতে আসতে অ্যাটলিস্ট 1টা 2টা বাজবে, এটা স্বাভাবিক। আমি খাইতে, পেমেন্ট নিতে, যারা আমাদের এই লাইনে কাজ করে তারা সবাই জানে। সো এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষকে কীভাবে বোঝানো যায়, যারা আমাদের লাইফ স্ট্রাগল জানে না, যারা আমাদের পরিশ্রমের পেছন পাটটা জানে না, তাদেরকে ধরে ধরে তো বোঝানো সম্ভব না। কিন্তু আসলে ভিডিওর মাধ্যমে যতটুকু আমি বলছি, যদি একটু মনোযোগ দিয়ে শোনে তাহলে বুঝতে পারবে ডান্সটা এত ইজি না। স্বপ্নের জায়গা পূরণ করতে গিয়ে বাধা এসেছে, ম্যাক্সিমাম বাধা এসছে আসলে ফাইন্যান্সিয়ালি। কজ আমি যখন রাজশাহী থেকে ঢাকায় আসি, ঢাকা থেকে পুরো বাংলাদেশের সম্পূর্ণ ডিস্ট্রিক্ট আমার নাচ করা শেষ, মানে প্রোগ্রাম করা আমার শেষ। সো যখন আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে যাব, ওই মুহূর্তে আমার ইনাফ টাকা, ইনাফ ড্রেস, ওদের সাথে তাল মিলিয়ে, আপনি তো জানেন আমি ইন্ডিয়া আর বাংলাদেশকে কখনো কম্পেয়ার করতে পারি না, কজ ওটা একটা বড় কান্ট্রি, আমাদের বাংলাদেশের মিডিয়া ছোট, কান্ট্রি ছোট। তো সব কিছু মিলিয়ে ওদের সাথে পাল্লা দিয়ে চলাটা না একটা ভালো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল ওই সময় আমাকে। আমার সুযোগ ছিল, বাট আমি কস্টিউম কীভাবে নিব, কীভাবে কী করব, বিমান টিকিট, অল এভরিথিং, ফার্স্টের দিকে এই স্ট্রাগলগুলো আমি মানে অনেক হিমশিম খেতে হয়েছে মোটামুটিভাবে। ফ্যামিলি সাপোর্ট করেছে, কিন্তু ফাইন্যান্সিয়ালি আসলে মিডিয়াতে যারা আমরা কাজ করি, বিশেষ করে ডান্সের সেক্টরের ছেলে মেয়েদেরকে, এদেরকে ফ্যামিলি আসলে ওইভাবে সাপোর্ট করে না ফাইন্যান্সিয়ালি।